2026-এ বিধানসভা নির্বাচন, কথার মাধ্যমে একে অপরের বিরুদ্ধে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে কটাক্ষ করেন। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে বলেন যে তৃণমূল কংগ্রেসের মতাদর্শ চোর, তাদের চুরিটাই হচ্ছে ধর্ম। তার পাল্টা প্রতিক্রিয়া দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান। দুজনের বক্তব্য শোনাবো আপনাদের। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, বিজেপির মতাদর্শ হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। কংগ্রেসের মতাদর্শ হচ্ছে দেশের সংবিধানকে রক্ষা করা, দেশের সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলা, দেশকে রক্ষা করা, দেশের অগ্রগতি করা। এই মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে বলেন, তৃণমূল কংগ্রেসের মতাদর্শ হচ্ছে চোর, তাদের ধর্ম হচ্ছে চুরি করা। তার পাল্টা প্রতিক্রিয়া দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান। দুজনেরই বক্তব্য শোনাবো আপনাদের, কে কি বলেছেন। তবে এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। চুরিটা হচ্ছে তৃণমূল পার্টির ধর্ম, কি করবেন, ওটা ওদের আদর্শের মধ্যে পড়ে চুরি করা। যেমন কংগ্রেস একটা আইডিওলজি আছে, দেশকে স্বাধীন করা, দেশকে অগ্রসর করা, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে চলা, দেশের সংবিধানকে রক্ষা করা। একটা পার্টি একটা আইডিওলজি থাকে। তৃণমূল বিজেপি পার্টি একটা আইডিওলজি কি, যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করা, একটা আইডিওলজি। কিন্তু তৃণমূল দলের আইডিওলজি এই মুহূর্তে যেখানে যা পারে চুরি করে। এই তো অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেসের আইডিওলজি মতাদর্শ তারা চোর। এ নিয়ে কি বলবেন আপনি? দেখুন, কোনো দলের আইডিওলজি মতাদর্শ চোর এই কথাটা বলাটা আমার মনে হয় যে ওনার মুখ দিয়ে এই ধরনের কথা বলা উচিত নয়। কারণ উনি একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তো উনি কেন এই ধরনের কথাবার্তা ব্যবহার করবেন? আর এই ধরনের কথাবার্তা যত বেশি ব্যবহার উনি করবেন একটা রাজনৈতিক দল সম্পর্কে, উনার অস্তিত্বের সংকটে ওনাকে ভুগতে হবে। সুতরাং এই ধরনের কথাবার্তা না বলাই ভালো।